কোন মানুষের গোলাম লেখো, বিড়ালের মতন 500 বছর বাঁচা থাকা দরকার নাই, সিংহের মতন 1 ঘন্টা বাঁচতে চাই। ভাইজান মমতা ব্যানার্জি কোরআনকে কি বলছে একবার শুনেন, আর ভিডিওটা শেষ পর্যন্ত ভাইজান শুনবেন। আপনার আমি হাত ধরে বলছি, ভিডিওটা পুরোটা শুনবেন। লাস্ট কোরআন বাইবেল শেষ হয়ে যাবে, তা আমার কাহিনী ফুরবে না। আরেকজনকে দেখেন এই মানুষ কি বলছে, একবার দেখেন ভিডিওটা খালি। দিদি আমাকে যদি বলে আগুনে ঝাঁপ দিয়ে দাও, আমি আগুনে ঝাঁপ দিয়ে দেবো। দিদি আমাকে যেখানে দিয়েছেন তেনার যদি আশীর্বাদ বা দোয়া থাকে দিদির বাবা, এই কি মুসলিম না কি? দেখেন একবার এই মানুষটাকে। রাজনীতিতে আসাটা অনেকে ভালো মনে মেনে নেয় না, আমি তাদেরকে স্যালুট জানাচ্ছি। এই জন্যই যে স্বাভাবিকভাবেই যদি কোনো গ্রামের পুরুষ মানুষ শাড়ি পরে বেড়ায় না, সবাই একটু হা করে তাকাবে, এই মদ্দালোক আবার শাড়ি পরলো কেন, তাই না? পাকা মুসলমান কি দেখলেন তো ভালো করে, বড় বড় দাড়ি, মাথায় টুপি, পাঞ্জাবি, নামধারী মুসলমান। টিএমসির এই লোক দুটা কি বলছে শুনতে পেলেন তো? আমি এই মানুষকে আমি না মুসলিম ভাবি না। খো এত বড় বড় দাড়ি ছেড়ে কি কি কথা বলছে। তারপরে আমাদের ভোটের তালিকা থেকে নামকে বাতিল করেছে, আর টিএমসির দলে এরা ঢুকে আছে। আপনারা এই মানুষকে দেখে যদি ভোট দেন একদম ভুল করবেন। এই দুটো মানুষ মুসলিম হতেই পারে না, এরা ছদ্মবেশে ঘুরছে আর ভোট লিছে সাধারণ মানুষের কাছ থেকে। সাধারণ যারা সব মানুষ আছে তাদের কাছ থেকে ভোট লিছে, মাথায় টুপি দিয়ে, মুখে দাড়ি ছেড়ে, পাঞ্জাবি পরে দেখাচ্ছে যে আমি মুসলমান। আমি এই মানুষ দুটার ব্যাপারে আরো কিছু বলতে পারতাম, কিন্তু আমি না, আর আমার মুখ দিয়া আমি অন্য কোনো কথা বলবো না। কারণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যে কোনো হুজুরকে যদি অপমান করা হয়, কোনো খারাপ কথা বলা হয়, তো আমি বিশ্বনবীকে অপমান করা হলো। বিশ্বনবীকে অপমান করা মানে আল্লাহকে অপমান করা। ওই জন্য আমি এদের ব্যাপারে আর অন্য কোনো কথা বললাম না। এদের কথা শুনে আমরা সাধারণ মানুষ, আপনারা এই মানুষ দুটাকে দেখে ভোট দিন রাখো। আমি রাকিবুল শেখ, আমি তো তৃণমূলকে ভোট দিব রাখো। মানুষ দুটাকে দেখলেন তো কত সুন্দর মুসলমানের প্রমাণ রেখেছে, মুখে দাড়ি, মাথায় টুপি, গতরে পাঞ্জাবি। এদের জন্য আমরা সাধারণ মানুষ শেষ হয়ে গেছি। ভোটের তালিকা থেকে নামকে বাতিল করে দিয়েছে, আর আমরা কাঁদছি। কেমন তোমরা মানুষ দুটা ভোটের তালিকাতে নাম দুটা উঠিয়ে দেওয়ার ক্ষমতা দেখাও, তাহলে বলবো তুমি পাকা মুসলমান। আর তুমি মুসলমানগিরি দেখাচ্ছ, আমাকে শিখাবে না। তুমি ছদ্মবেশে ঘুরছো তোমার লাভের জন্য, তোমার পকেটে টাকা ভরার জন্য। শোনো, আমি রাকিবুল শেখ, আমার মধ্যে কি আছে না আছে আমি জানি, আর আমার আল্লাহ জানে। কিন্তু তোমাদের মতন মানুষ, তোমরা দুজনের মতন আমি কিন্তু না। ছদ্মবেশে ঘুরছো এই মানুষ দেখে, এই মানুষ দুটাকে দেখে আপনারা ভোট দিয়ে রাখো, না তো বিপদে পড়বেন। আর কত বিপদ দেখেছেন তো, ভোটের তালিকাতে নাম নাই। যেসব মানুষের ভোটের তালিকাতে নাম নাই, খেতে পাচ্ছে না, কাজ কাম বন্ধ। এই মানুষকে দেখে ভাই ভোট দিয়ে না গো, এরা ছদ্মবেশে ঘুরছে। আমরা শেষ হয়ে গেছি। ওই মানুষ দুটা আমরাকে শেষ করে দিচ্ছে। ওই মানুষ গ্রাম গ্রাম যাচ্ছে ছদ্মবেশে, ভোট চাইছে। পাকা মুসলমান লয়েরা কথাটা চিন্তা ভাবনা করিয়েন। চিন্তা ভাবনা করার পরে আপনার ভোট যাকে ভালো লাগবে তাকে দিয়েন। অন্তপক্ষে এই মানুষ দুটাকে দেখে যদি ভোট ঠুকতে যান, আরো বরবাদ হয়ে যাবেন, শেষ হয়ে যাবেন। আমরা তো শেষ হয়ে গেছি। শুনেন, চিন্তা ভাবনা করে আঙ্গুল দেয়া ভালো করে ভোট দেন, আর সবাই মিলে যুক্তি করেন ভোটের আগে, যাতে ভোটের তালিকাতে নাম উঠে যায়। না তো আমরা ভোট পর আমরা সবাই শেষ হয়ে যাবো। দিন রাত 24 ঘন্টা কাঁদছি, আর তুমি বড় বড় ভাষণ দিচ্ছ, মুখে দাঁড়িয়ে তোমার লজ্জা লাগে না? তুমি টিএমসির হয়ে কথা বলছো, তারপরে মমতা ব্যানার্জি
কোরআনকে নিয়ে কি বললে? আর তুমি মুসলমান মঞ্চে উঠে তুমি বক্তব্য দিচ্ছ, আর মমতা ব্যানার্জি কোরআন মাজিদকে কি বললে? শুনেন, আসেন আমরা সবাই এক জায়গায় হয়ে কোরআন মাজিদকে মমতা ব্যানার্জি কি কথা বললে শুনতে তো বলেন। আসেন আমরা এক জায়গায় হয়ে কি করা যায় চিন্তা ভাবনাটা করেন। আমাদের কোরআন মাজিদকে লিয়া অপমান করছে, আর তুমি বড় বড় দাঁড়িয়ে লিয়া তুমি টিএমসি রে তুমি কথা বলছো, তুমি গোলাম হয়ে গেছো টিএমসির। আরে আমি গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলাম, কোন মানুষের গোলাম লেখো। বিড়ালের মতন 500 বছর বাঁচা থাকা দরকার নাই, সিংহের মতন 1 ঘন্টা বাঁচতে চাই। আমি কার কথা মানে জানেন? সাইদি সাহেবের। সে মানুষটাকে দেখেন, ওর কথা শুনে নিজকে তৈরি করে রেখেছি। একবার দেখেন মানুষটাকে, কোন মানুষের গোলাম নয় আমি, আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলাম। স্বৈরাচারীরা তার পতনের সমস্ত ছিদ্র বন্ধ করে, কিন্তু একটা ছিদ্র বন্ধ করতে পারে না। মনের ভুলে সে ছিদ্রটা থেকেই যায়, যেই ছিদ্র দিয়ে আসলে তার পতনটা হবে। ক্ষমতায় গিয়ে মনে করে চিরকাল ক্ষমতায় থাকবো। ক্ষমতায় যারা থাকে ক্ষমতার মোহে চতুর্দিকে অন্ধকার দেখে, মনে করে আমার পতন আর হবে না। কিন্তু তোমাকে বুঝিবে যে গোকুলে বাড়ি শেষে গাড়ির চাকা সব সময় উপরে থাকে না। গাড়ির চাকা সব সময় উপরে থাকলে গাড়ি তো চলবেই না। গাড়ির চাকা ঘোরে বলেই তো গাড়ি চলে। সুতরাং এই উপরে তোমার চাকা উপরে এখন আছে বলে, তোমার দলের চাকা উপরে আছে বলে যারা মানুষের উপরে জুলুম করছো, সময় আসবে এমন ইন্দুরের কর্তব্য মানা পালবার জন্য